আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডেইলি লাইফে ব্যবহার হওয়া এমন কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব যেগুলো খুব বেশি ব্যবহার করি আমরা, কিন্তু আমরা এগুলো ভুল উচ্চারণ করি। খুবই কমন কিছু ওয়ার্ড, কিন্তু আমরা এগুলো ভুল উচ্চারণ করি। আপনি যদি এই ওয়ার্ডের উচ্চারণগুলো ঠিক করেন তাহলে আপনার ইংরেজি কথা বলাটাকে আরও স্মার্ট শোনাবে, আপনার উচ্চারণটা আরও স্মার্ট হয়ে যাবে। আমি মূলত টোটাল 200টা ওয়ার্ডের উচ্চারণ ঠিক করার চেষ্টা করব, যেগুলো খুব বেশি কমন ওয়ার্ড, যেটা আমরা খুবই ব্যবহার করি এবং একদম প্রচুর ডিফারেন্স, যেটা অরিজিনাল উচ্চারণ রয়েছে আর আপনার যে উচ্চারণ বা আমাদের যে উচ্চারণটা খুবই ডিফারেন্স যে ওয়ার্ডগুলো, সেগুলো আমি আলোচনা করব। টোটাল 200টা ওয়ার্ড হবে, বাট আজকের ভিডিওতে আমি 20টা এমন শব্দ নিয়ে আলোচনা করব যেটা আমরা ভুল উচ্চারণ করি। আমরা এক নজরে দেখিনি আমরা কি কি শিখব। আমরা অয়েল থেকে শুরু করে টিকিট, এই 20টা শব্দ আমরা ঠিক করব। আমি জাস্ট এক নজরে দেখার জন্য আর কি আমরা কি কি শিখতে যাচ্ছি সেটা। Before starting the video, I want to introduce myself. I am Shahabun Mubin Jisan. I am a content creator. Without wasting your valuable time, let's have the video started. প্রথমে যে ওয়ার্ডের উচ্চারণ আমরা ঠিক করব সেটা হবে অয়েল। এটাকে আমরা বাংলাতে ইংলিশে অনেক সময় অয়েল বলি, বেশি সময় আমরা অয়েল বলি। আমি নিজেও অয়েল বলতাম, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হবে অয়েল। এই যেমন দেখেন আমি এখানে দেখাচ্ছি, আমি জাস্ট লেজার পয়েন্টারটা একটু অন করে নিই। অয়েল, এটাকে কি বলবেন? অয়েল, অয়েল। আমরা একটা সেন্টেন্স ফর্ম করে দেখি। দ্য কার ইউজেস আ লট অফ অয়েল। দ্য কার ইউজেস আ লট অফ অয়েল। তার মানে এটাকে আমরা কি উচ্চারণ করবো? অয়েল না, অয়েল। কি? অয়েল। নেক্সট ওয়ার্ডটা আমরা একটু দেখি। নলেজ, নলেজ। এটাকে আমরা ভুল উচ্চারণ করি কি? নলেজ বলি, নলেজ। এটা নলেজ হবে না, এটা হবে নলেজ, নলেজ। এখানে আপনারা কি একটা অ্যাপোস্ট্রফি দেখতে পাচ্ছেন? এই অ্যাপোস্ট্রফির মানে হচ্ছে আপনাকে এই অক্ষরটার উপর প্রেশার দিতে হবে, বা আপনাকে জোর দিতে হবে, অথবা আপনাকে স্ট্রেস দিতে হবে। তো এই অক্ষরের উপর আপনি স্ট্রেসটা দিবেন। নলেজ, নলেজ। লিজের উপর দিবেন না, এই নয়ের উপর দিবেন। নলেজ। যেমন আমি ইংলিশের উচ্চারণটাও লিখেছি নলেজ, নলেজ। ফোনেটিক্সে এভাবে থাকে, বাট আমি বাংলায় বোঝার জন্য, যেহেতু আমরা বাংলায় শিখছি সেজন্য বাংলাটা আমি পাশে রাখছি, আগে রেখেছি, পরে আমি ইংলিশটাকেও রেখেছি। যাদের ইংরেজিতে শিখতে পছন্দ তারা ওটা ফলো করতে পারেন। এখানেও দেখেন আমি স্ট্রেসটা এনও, এটার উপর স্ট্রেস হবে, লিজ এটার উপর স্ট্রেস হবে না। নলেজ, নলেজ। প্রিভিয়াস নলেজ ইজ নট রিকোয়ার্ড ফর দ্য জব। প্রিভিয়াস নলেজ ইজ নট রিকোয়ার্ড ফর দ্য জব। তার মানে এটাকে আপনি এখন থেকে নলেজ বলবেন না, এটা বলবেন নলেজ, নলেজ। আরেকটু উদাহরণ দেখি, সেটা হচ্ছে কলেজ, কলেজ। এটাকে আমরা ভুল উচ্চারণ কী করি? কলেজ বলি। কলেজ হবে না, কলেজ, কলেজ। একইভাবে কলেজ। একটা বাক্য তৈরি করি। শি ওয়েন্ট টু কলেজ আফটার শি গট ম্যারিড। She went to college after she got married. নেক্সট ওয়ার্ডটা দেখি আমরা। ইমেজ। এটাকে আমরা কি বলি? ইমেজ বলি, ইমেজ বলি, অনেক সময় ইমেজ বলে। এটা হবে ইমেজ, ইমেজ। আমি ইংলিশ ওয়ার্ডটা পাশে রেখেছি। ইর উপর প্রেশারটা হবে, এ অ্যাপোস্ট্রফি দিয়ে আপনি বুঝবেন, ইর উপর প্রেশারটা হবে। ইমেজ, ইমেজ। হিজ পাবলিক ইমেজ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য রিয়েল পারসন। His public image is very different from the real person. এখন থেকে আপনারা কি বলবো? ইমেজ। নেক্সট ওয়ার্ডটা দেখি। এটাকে আমরা কি বলি বাংলাতে? এক্সাম্পল বলি না, এটা এক্সাম্পল হবে না, এটা হবে এক্সাম্পল। কি বলবেন? এক্সাম্পল, এক্সাম্পল। এখানে যায়ের উপর স্ট্রেসটা হবে। এক্সাম্পল, এক্সাম্পল। উদাহরণ দিয়ে একটা। He set a good example for the rest of us. He set a good example for the rest of us. তার মানে এটাকে আপনার এখন থেকে এক্সাম্পল বলবো না, এটা হবে এক্সাম্পল। এটাকে আমরা অনেক সময় অ্যাম্বুলেন্স বলি, অ্যাম্বুলেন্স। এটা অ্যাম্বুলেন্স হবে না, এটা হবে অ্যাম্বিউলেন্স, অ্যাম্বিউলেন্স। এটা কি বলবেন? কি বলবেন? অ্যাম্বিউলেন্স, অ্যাম্বিউলেন্স। একইভাবে অ্যাম্বিউলেন্স, অ্যাম্বিউলেন্স। প্রেশারটা হবে এম এর উপর, অ্যাম্বিউলেন্স। এটা উদাহরণ দিয়ে কি আমরা। অ্যাম্বিউলেন্স ট্রান্সফার্স শুড টেক নো লঙ্গার দেন 15 মিনিটস। অ্যাম্বিউলেন্স ট্রান্সফার্স শুড টেক নো লঙ্গার দেন 15 মিনিটস। এটাকে তাহলে আজকে থেকে আমরা অ্যাম্বুলেন্স বলবো না, আমরা বলবো অ্যাম্বিউলেন্স। কি বলবো? অ্যাম্বিউলেন্স। আরও উদাহরণ দেখি। এটাকে আমরা কি বলি? এয়ারপোর্ট বলি,
এয়ারপোর্ট হবে না, এটা হবে এয়ারপোর্ট। এয়ারপোর্ট কি বলবেন? এয়ারপোর্ট। এয়ারপোর্ট একটা উদাহরণ দেখি। দি এয়ারপোর্ট ক্যান হ্যান্ডেল লার্জ নাম্বারস অফ ট্রাভেলার্স। দি এয়ারপোর্ট ক্যান হ্যান্ডেল লার্জ নাম্বারস অফ ট্রাভেলার্স। তাহলে আমরা এটাকে এয়ারপোর্ট বলবো না, এটা হবে এয়ারপোর্ট। এয়ারপোর্ট। একইভাবে এটাকে আমরা কি বলি? অ্যাডভান্স বলি। এটা অ্যাডভান্স হবে না, এটা হবে অ্যাডভান্সড। দেখেন এখানে ট, অ্যাডভান্সড। অ্যাডভান্সড। একইভাবে ইংলিশটা দেখেন, অ্যাডভান্সড। অ্যাডভান্সড প্রেশারটা হবে ভয়ের উপর, অ্যাডের উপর না, ভয়ের উপর। অ্যাডভান্সড। উদাহরণ দেখি আমরা, শি ইজ টেকিং অ্যাডভান্সড ক্লাসেস ইন কলেজ। শি ইজ টেকিং অ্যাডভান্সড ক্লাসেস ইন কলেজ। নেক্সট ওয়ার্ডটা দেখি আমরা, এটা হবে অ্যাভাব। এটাকে আমরা কি বলি? অ্যাবভ বলি। অ্যাবভ হবে এটা অ্যাভাব। কি হবে? অ্যাভাব। একইভাবে অ্যাভাব। অ্যাভাব। উই ওয়ার ফ্লাইং অ্যাভাব দ্য ক্লাউডস। উই ওয়ার ফ্লাইং অ্যাভাব দ্য ক্লাউডস। নেক্সট ওয়ার্ডটা দেখি আমরা, এটা হবে গোল্ড। এটাকে আমরা কি বলি? গোল্ড বলি। গোল্ড। এটা গোল্ড হবে না, এটা হবে গোল্ড। কি হবে? গোল্ড। The winner was awarded a gold medal. The winner was awarded a gold medal. এটা কি হবে তাহলে? গোল্ড। গোল্ড বলবেন না, এটা হবে গোল্ড। নেক্সট ওয়ার্ডটা আমরা দেখি, এটা হবে উইমেন। এটাকে আমরা কি বলি? উমেন বলি। বাংলাতে এটা উমেন বলি, বাট এটা ইংলিশ উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ হবে উইমেন। উইমেন। তার আগে আমি একটা জিনিস বলে রাখি, আমি যতগুলো উচ্চারণ এখানে লিখেছি সেগুলো সবগুলো হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টের। আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতেছি না। হয়তো ব্রিটিশ অ্যাকসেন্ট আর আমেরিকান অ্যাকসেন্টের ডিফারেন্স থাকতে পারে, বাট আমি ব্রিটিশ অ্যাকসেন্টে, যেহেতু আমরা ব্রিটিশ দ্বারা অনেক দিন আমাদের ল্যাঙ্গুয়েজে ব্রিটিশের প্রভাবটা বেশি, সেই জন্য আমি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতেছি আর কি, মানে ব্রিটিশ অ্যাকসেন্টটা নিয়ে আলোচনা করতেছি। এবং আমি নিজেও ব্রিটিশ অ্যাকসেন্টটা ফলো করি। আমার সম্পূর্ণ ইউটিউব ভিডিওতে আমি ব্রিটিশ অ্যাকসেন্টটা নিয়ে আলোচনা করব, এবং আপনার ব্রিটিশ অ্যাকসেন্টটাই দরকার আমাদের বাংলাদেশে কথা বলতে হলে আর কি। আর এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। আসলে সঠিক উচ্চারণটা আমরা শিখতেছি, আমরা অ্যাকসেন্ট শিখতেছি না, আমরা উচ্চারণটা শিখতেছি যেটা শুদ্ধ। তার মানে এটা কী হবে? উমেন হবে না, এটা হবে উইমেন। উইমেন। কী বলবেন? উইমেন। দ্য টু উইমেন লাভড অ্যান্ড পয়েন্টেড অ্যাট হার শার্ট। দ্য টু উইমেন লাভড অ্যান্ড পয়েন্টেড অ্যাট হার শার্ট। তাহলে উমেন বলবেন না, এটা হবে উইমেন। উইমেন। একইভাবে এটা ডেঙ্গু হবে না, এটা হবে ডেঙ্গি। কী হবে? ডেঙ্গি। ডেঙ্গি ইজ নাও ফাউন্ড ইন মোর দেন 100 কান্ট্রিজ। ডেঙ্গি ইজ নাও ফাউন্ড ইন মোর দেন 100 কান্ট্রিজ। নেক্সট ওয়ার্ডটা আমরা দেখি, এটাকে আমরা কি বলি? টুমোরো বলি। টুমোরো হবে না, এটা হবে টুমরো। টুমরো। কী বলবেন? টুমরো। একটা উদাহরণ দেখি, আই উইল কাম টুমরো। কী হবে? আই উইল কাম টুমরো। প্রেশারটা ময়ের উপর হবে, এই জিনিসটা দেখবেন, টুমরো। নেক্সট ওয়ার্ডটা দেখি আমরা, এটাকে আমরা কি বলি? রেস্টুরেন্ট বলি। রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট হবে না, এটা হবে রেস্টুরেন্ট। কী হবে? রেস্টুরেন্ট। দ্য রেস্টুরেন্ট ক্লোজড লেট। দ্য রেস্টুরেন্ট ক্লোজড লেট। তার মানে এটাকে আমরা কি বলবো? রেস্টুরেন্ট বলবো না, এটাকে আপনি কি বলবেন? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। নেক্সট ওয়ার্ডটা আমরা দেখি, এটাকে আমরা কি বলি? প্রিপোজিশন বলি। এটা প্রিপোজিশন হবে না, এটা হবে প্রেপোজিশন। প্রেপোজিশন। কি বলবেন? প্রেপোজিশন। প্রেপোজিশন। A preposition is a word used to link nouns, pronouns or phrases to other words within a sentence. A preposition is a word used to link nouns, pronouns or phrases to other words within a sentence. এটা আমরা কি বলি? এটাকে প্রনাউন্সিয়েশন বলি। এটা প্রনাউন্সিয়েশন হবে না, এটা হবে প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন। আমরা এটাকে ভুল উচ্চারণ করি, আমরা মনে করি NOUN, নাউন মনে করি, প্রনাউন্সিয়েশন বলি। এটা প্রনাউন্সিয়েশন হবে না, এটা হবে প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন। উড ইউ হেল্প মি কারেক্ট মাই প্রনাউন্সিয়েশন? উড ইউ হেল্প মি কারেক্ট মাই প্রনাউন্সিয়েশন? নেক্সট ওয়ার্ডটা আমরা দেখি, এটাকে আমরা কি বলি? বাংলাতে ভেজিটেবল বলি। অনেক সময় আমরা এটাকে ভেজিটেবল করি। এটা ভেজিটেবল হবে না, এটা হবে ভেজিটেবল। ভেজিটেবল। কি বলবেন? ভেজিটেবল। দ্য ডক্টর সেড আই শুড ইট মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল।
The doctor said I should eat more fruits and vegetables. নেক্সট ওয়ার্ডটা আমরা দেখি, এটাকে আমরা কি বলি? টিকেট বলি। বাংলাতে ভুল উচ্চারণ হচ্ছে টিকেট, কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে টিকিট। টিকিট, টিকিট। Tickets are needed to enter the game. Tickets are needed to enter the game. Excuse, এটাকে আমরা কি বলি বাংলাতে? অশুদ্ধ উচ্চারণ হচ্ছে এক্সকিউজ। এক্সকিউজ মি বা বলি না, এটা এক্সকিউজ মি হবে না, এটা হবে এক্সকিউজ মি। এক্সকিউজ মি। The teacher excused the class from homework that day. The teacher excused the class from homework that day. তারপর হচ্ছে এটাকে অশুদ্ধ উচ্চারণ কি? এটা পিৎজা। এটা পিৎজা হবে না, এটা হবে পিৎজা। পিৎজা, পিৎজা। কি হবে? পিৎজা। She cancelled her order for a pizza. She cancelled her order for a pizza. আমরা শেষ 1 মিনিটের মধ্যে অশুদ্ধ উচ্চারণ আর শুদ্ধ উচ্চারণটা নিয়ে একটু আলোচনা করি। আমি জাস্ট রিভিশন দিয়ে দিচ্ছি। এটাকে আমরা অয়েল বলি, অয়েল হবে না, অয়েল হবে। নলেজ হবে না, নলেজ হবে। কলেজ হবে না, কলেজ হবে। ইমেজ হবে না, ইমেজ হবে। এক্সাম্পল হবে না, এক্সাম্পল হবে। অ্যাম্বুলেন্স হবে না, অ্যাম্বিউলেন্স হবে। এয়ারপোর্ট হবে না, এয়ারপোর্ট হবে। অ্যাডভান্সড হবে না, এটা হবে অ্যাডভান্সড। অ্যাডভান্সড। অ্যাবভ হবে না, অ্যাভাব হবে। একইভাবে এটা গোল্ড হবে, এটা উইমিন হবে। ডেঙ্গি হবে, টুমোরো হবে, টুমোরো। রেস্টুরেন্ট হবে, রেস্টুরেন্ট। এটা হবে প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন। এটা হবে প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিয়েশন। ঠিক একইভাবে ভেজিটেবল হবে না, ভেজিটেবল হবে। টিকেট হবে না, টিকিট হবে, টিকিট। এক্সকিউজ হবে না, এক্সকিউজ হবে। পিৎজা হবে না, পিৎজা হবে, পিৎজা। আজকের ভিডিওটা এতটুকুই থাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আপনি কমন ওয়ার্ডগুলো যে আমরা ভুল উচ্চারণ করি সেটা শুদ্ধ উচ্চারণটা শিখতে পেরেছেন, এবং আপনি যখন কথা বলবেন, যখন আপনি এইভাবে শুদ্ধভাবে উচ্চারণ করবেন, তখন আপনার উচ্চারণটা আরও শুদ্ধ হবে, আপনাকে আরও স্মার্ট শোনাবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও আরও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যে কোনো মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যদি আপনার স্লাইডটা দরকার হয় তাহলে আপনি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।